500-র বেশি ছবিতে অভিনয় করে তিনি ছিলেন কোটি মানুষের হাসির কারণ। তাকে বলা হতো হাসির রাজা। এই ভিডিওতে জানবেন চাঁদপুরের ছেলে দিলদারে কিভাবে নায়ক থেকে কমেডিয়ান হলেন। 90 দশকের ক্যান তার ছবি দেখতে পরিবার সবাই একসাথে বসত। সিনেমা হলে সেই উপসে পড়া ভিড়ের গল্প ক্যান তার মতো অভিনেতা তৈরি হলো না। আপনি যদি 90 দশকের সিনেমা হলে গিয়ে দিলদার ছবি দেখে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। দিলদার উচ্চতা কম ছিল, চেহারা নিয়ে অনেকে হাসাহাসি করত ছোটবেলায়, কিন্তু তিনি সেই দুর্বলতা থেকে বানিয়েছেন তার বড় শক্তি। তিনি একবার এক ইন্টারভিউতে বলেছিলেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি তাই দিয়ে মানুষকে আনন্দ দিতে চাই। আজকাল নায়ক হতে হলে 6 ফুট লাগে, জিম বডি লাগে, আর তিনি প্রমাণ করেছিলেন মানুষের ভালোবাসা পেতে সুন্দর চেহারা লাগে না, মন লাগে। আর একটা অজানা গল্প বলি, সালমান শাহ যখন মারা যায় তখন দিলদার শিশুর মতো কেঁদেছিলেন, কারণ সালমান শাহ তাকে নিজের ভাইয়ের মতো সম্মান করত। দিলদার তিনি কখনোই তার শেখরকে ভুলে যাননি। শুটিং না থাকলে তিনি চাঁদপুরে চলে আসতেন, এখানকার মানুষের সাথে বসে চা খেতেন, আড্ডা দিতেন, তার মধ্যে কোনো অহংকার ছিল না। আজকাল ঢাকার বড় বড় অভিনেতা গ্যারামে আসতে লজ্জা পান, আর তিনি গ্যারামকে বুকে ধরে রাখতেন। আজ চলচ্চিত্রে কত নতুন মুখ আসছে, কত বড় আয়োজন সিনেমা তৈরি হচ্ছে, কিন্তু দিলদার মতো এত সহজে কোটি মানুষের মুখে হাসি ফোটানোর ক্ষমতার কারণ মাঝে দেখা যায় না। ছুটির দিনে পুরো পরিবার নিয়ে বিটিভির সামনে কিংবা সিনেমা হলে যাওয়ার পেছনে যার বড় আবদার ছিল তিনি এই হাসি রাজপুত্র দিলদার। 2003 সালে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন ঠিকই, কিন্তু রেখে গেছেন স্মৃতি। আজ বাংলা সিনেমা অনেক বদলেছে, প্রযুক্তির ছোঁয়া লেগেছে, কিন্তু দিলদার মতো এমন জাদুঘর আমরা কখনো দেখতে পাবো না। ঢালিউডের ইতিহাসে দিলদার ছিলেন, আছেন এবং আমাদের হৃদয়ে হাসি রাজপুত হয়ে বেঁচে থাকবেন চিরকাল।